গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ সকাল থেকে তোমাদের কাছে শুরু করলাম। এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, আর উঠে না আজকে আর কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। কীরকম যেন আলিস্যি আলিস্যি লাগছিলো, প্রতিদিন একভাবে এক নিয়মে এক কাজ করতে আর যেন ভালো লাগছে না। মানে আমার শরীর তো ক্লান্ত লাগছেই, প্লাস মনটাও এত ভেঙে গেছে, মনটা এত ক্লান্ত হয়ে পড়েছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো। নানান রকম চিন্তা ভাবনায় মাথাটা না পুরো একদম পাগল পাগল হয়ে গেছে। অনেক কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে আছে, আর আমি না মন খুলে কারোর কাছে সব কিছু না বলতে পারি না, সমস্যার কথা বলতে পারি না। কেন বলতে পারি না? ভাবি কি যে আজকে বলবো, কে কি ভাববে, কে কি চিন্তা করবে, সেই জন্যে কাউকেই না কোনো কথা আমি বলতে পারি না। এটাই আমার একটা বড় দোষ। অনেকে আছে কোনো সমস্যা হলো, কোনো কিছু দুঃখ কষ্ট হলো, সবাইকে না মানে সুন্দরভাবে খুলে বলে দেয়। কিন্তু আমি ভাবি কি, কাউকে বললে কে শুনবে না শুনবে, কে কি মনে করবে, এই চিন্তা করে না আর কোনো কথা কাউকে বলে উঠতে পারি না। নিজের মনেই চিন্তা ভাবনা করি, নিজে নিজেই ভাবনা করি, নিজে নিজেই মনের মধ্যে কষ্ট পাই, এইভাবেই চলছে। মানে আমি কোনো সময় কাউকে মনের কোনো কথা বলতে পারি না। মানে আমার যে মা আছে না, তাকেও কোনো কথা বলতে পারি না। তো যাই হোক, এখানে সকালবেলাতে একটুখানি চা খেতে বসেছি। তো সকালবেলাতে আর ভালো লাগছিল না, মানে এত আলসি লাগছিল, কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। আমি একই সময় ভাবি, যদি এরম মতো সকালবেলা উঠলাম, উঠে নিজের কাজগুলো টুকিটাকি করলাম, চান করলাম, তারপর সারাদিন ঘরে রইলাম, শুয়ে রইলাম, বসে রইলাম, কোনো কাজ যদি সারাদিন আমাকে না করতে হয়, কি ভালোই হতো। কিন্তু কি বলবো, ইচ্ছা না করলেও সেই কাজ কিন্তু আমাকে করতেই হয়। ওই যে বললাম যে একটা ঘরের বউয়ের না হাত পা বাঁধা থাকে, তারা কোনো কিছু ইচ্ছা করলেও, মন যদি তাদের কিছু চায়ও, সেটা তারা করতে পারে না। এমনকি শ্বশুরবাড়িতে তারা মুখ খুলে মন খুলে এটা বলতেও পারবে না যে আমি করব না বা তোমরা করো, সে কথাটাও বলতে পারবে না। কারণ একটা হাউসওয়াইফের না নিজের কোনো অধিকার থাকে না শ্বশুরবাড়িতে। তবে হ্যাঁ, যারা নিজেরা কাজ করে, নিজেদের রোজগার থাকে, যারা নিজেরা সেলফ ডিপেন্ড, নিজেদের ওপর নির্ভর, তারা কিন্তু সব কিছু করতে পারে। কিন্তু আমাদের মতো হাউসওয়াইফরা কিন্তু শ্বশুরবাড়িতে কোনো জোর অধিকারই খাটাতে পারে না। কারণ তাদের তো নিজেদের কোনো ক্ষমতা নেই না, পরের অধীনে থাকতে হয়, স্বামীদের পয়সায় খেতে হয়, পড়তে হয়, থাকতে হয়। যদি এদিক থেকে ওদিক হয়, তাহলে হয়তো স্বামীরা বলবে, কেন রয়েছো, চলে যাও, থাকো, এরম কথা বলতেই পারে। তো সেই কারণের জন্য না আমাদের মতন হাউসওয়াইফদের সত্যি এই জীবনটা একটা কষ্টকর জীবন। স্বাভাবিক কথা, দিনের পর দিন একভাবে এক কাজ করতে করতে মানুষের প্রতি না একটা তিত বিরক্ত নিয়ে এসে গেছে, আর ভালোই লাগছে না। কিন্তু এই যে করতে হয় বললাম। আর আমাদের মতন হাউসওয়াইফরা যখন মা হয়ে যায়, তখন সেই সন্তানের কথা চিন্তা করে তাদের সমস্ত কিছু কিন্তু করতে হয়। জীবন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেও সন্তানের জন্য হয়তো কিছু করতে পারে না। ওই বলে, মায়েদের কিন্তু নারীর টানটা কিন্তু একটা সাংঘাতিক টান, যেটা কোনো দিন কোনো মুহূর্তের জন্যে কিন্তু পাল্টানো যায় না। আমার ক্ষেত্রেও হয়তো সেম তাই, একই জিনিস। তো যাই হোক, এখানে দেখো বাসনগুলো সকালবেলা মাজলাম, বাসন টাসন সমস্ত মেজে রান্নাঘর পরিষ্কার করে ওপরে এলাম, আর ওপরে এসে দেখো এখন ঘর মুছছি। বারান্দাটা না রোজই মুছি, কিন্তু এত সন্ধ্যের দিকে ঝড় হয়, এত বৃষ্টির মতন হাওয়া হয়, যে মানে বারান্দাটা না পুরো ধুলো ধুলো হয়ে যায়। আর তার জন্য আমাকে রোজ বারান্দাটা মুছতে হয়। আজকে একদম কাজ করতে ইচ্ছাই করছিল না সকাল থেকে, কিন্তু ওই যে বললাম করতে হবে, কিছু করার নেই। হাত পা যেন আজকে আমি টেনে টেনে চালাচ্ছি, মানে এতটাই আমার আজকে শরীরটা খারাপ। রান্নাও যে খুব যে আহামরি কিছু করেছি তা না, গা হাত পার এত যন্ত্রণা কেন কি জানি বুঝতেও পারছি না। তো যাই হোক, আমার শরীর খারাপ হলেও আমাকে করতে হবে, শরীর খারাপ না হলেও আমায় করতে হবে। এটাই, ওই যে আগে বললাম যে আমাদের মতন হাউসওয়াইফদের কোনো গুরুত্ব থাকে না শ্বশুরবাড়িতে। তাদের জীবনটা একটা মানে নির্বাক নির্জীবের মতন তাদের জীবন হয়। তবে সব বউদের ক্ষেত্রে কিন্তু তা নয়। তো যাই হোক, এখানে ঘর টরগুলো মুছলাম। প্রতিদিনের যে কাজ, সেগুলো তো আমাকে করতেই হবে, ইচ্ছা না থাকলেও করতে হবে। তো তারপরে রান্নাবান্নার দিকে চলে এলাম স্নান টান করে। তো কালকে আমাদের পাশের বাড়ি থেকে একজন পোলাও দিয়ে গেছিলো প্রসাদে, তো সেটাই গরম করছি ছেলেকে দেবো বলে। যেহেতু একটু বেলা হয়ে গেছে আজকে, তাই মানে রান্না বসাতে, ভাত বসাতে একটু লেট হবে, তো সেই জন্য। আর এখানে দেখো ধোকা দিয়েছিল, আলুর দম দিয়েছিল, তো এগুলো সমস্ত জাল দেবো। আর আমার ছেলেকে বললাম, তো বাবু বললো এটাই গরম করে দিতে, এটাই বাবু খাবে। তো সেই জন্যই পোলাওটাই গরম করে দিচ্ছিলাম। পোলাওটা গরম করে বাবুকে খেতে দিয়ে দেবো, আর পরে আমি ভাত বসাবো, তারপর যা রান্না হয় হবে। তো যাই হোক, ওদিকে দেখো
বাসন মেজেছিলাম যে সকালবেলা, সেগুলোকেই গুছোচ্ছি। আর বাবুকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো একটু সোয়াবিন আলুর তরকারি করব, কারণ নিরামিষের দিনে একটু সোয়াবিন আলুর তরকারি করলে ভালো হয়। কারণ আলু ভাজা, আলু সিদ্ধ এটা খেতে ভালো লাগে না আর কি। তো যাই হোক, এখানে এখন বাসনগুলো গুছোচ্ছি। বাসনগুলো গুছিয়ে তারপর একদম রান্নাটাও কমপ্লিট করব। আর করে না ঘরে গিয়ে আজকে একটু শুয়ে থাকবো, শরীর যেন আমার আজকে একদমই চলছে না। তবুও আজকে ভিডিও করেছি বা পরে যেসব কাজগুলো সেগুলো সব করেছি। আর এখানে দেখো ভালো করে এখানে মশলা কষাচ্ছি আলু দিয়ে, টমেটো দিয়ে, তেল তেলভাবে একটুখানি সয়াবিন আলুর তরকারি করব। সয়াবিন আলু, আর এখানে দেখো ভাত বসিয়েছি। আর এই যে সয়াবিনটা আলাদা করে সিদ্ধ করেই রেখেছিলাম, আর এখানে চিনিটা আগে থেকে দিলাম, কারণ এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে না রান্নার যে মশলা দেওয়া যায় না, তাই জন্যে। তবে একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়, পুড়ে না যায়। তারপর সয়াবিনটা এখানে ভালো করে নাড়াবো, আর এখানে গরম মশলা দেবো। নিরামিষে একটু গরম মশলা না দিলে কিন্তু সয়াবিন একটা বিচ্ছিরি গন্ধ লাগে। যদিও সয়াবিন আর পেঁয়াজ রসুন দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো যেহেতু নিরামিষ করব, তো সেই জন্য কিন্তু এখানে একটু গরম মশলা দিলাম। আজকে তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তাই একটু বেলা করেই কিন্তু সবজি বাজার নিয়ে এলো। এখানে এনেছে দেখো পেঁপে এনেছে, কুমড়ো এনেছে, একটা পাঁপড় এনেছে। তারপরে ধরো এখানে কি নিয়ে এসছে, পাস্তা নিয়ে এসছে। ছেলেকে একটু পাস্তা বানিয়ে দেবো, তাই একটু পাস্তা আনতে বলেছিলাম। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, এখানে আছে মুগের ডাল সিদ্ধ, আর এটা হলো পেঁপে আলুর একটা রসা মতো করেছি দেখো, গা মাখা বড়ি দিয়ে। আচ্ছা, এখানে আছে কালকের চানা মশলা, এটা আমার ছেলে সোয়াবিন আলু ভেজে রেখেছি, আর এখানে আছে কালকের একটু ঝুরি ভাজা। আচ্ছা, এখানেও সোয়াবিন কষা করেছি, এই দেখো একদম মানে মাংসের মতো, কিন্তু নিরামিষ। এখানে করেছি দেখো মুগের ডাল, কালো জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো ফোড়ন দিয়ে। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর তেল বেঁচেছিল রান্না রেখে দিয়েছি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো এখন বিকেল প্রায় বাজে 5টার মতন বাজে, আর বাবুকে একটুখানি পাস্তা করে দেবো। তো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, আর তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তো আজকে কোনো সবজি ছিল না, তাই জন্য প্লেনভাবেই পাস্তাটা করে দিলাম। তো বাবু পাস্তা প্লেনও খেতে ভালোবাসে, আবার পেঁয়াজ ডিম দিয়ে সবজি দিয়েও খায়। তবে যেহেতু আজ কিছু ছিল না, তাই কোনো অসুবিধে নেই। তো এখানে দেখো একটু টমেটোর সস দিলাম, আর একটুখানি পাস্তা মশলা দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে বাবুকে দেবো খেতে। কারণ রোজ রোজ দুধ দিই, তো তাই আজকে আর দুধটা খেতে দিলাম না, কারণ ভালো লাগে, বাবু একঘেয়ে না, দুধ একদম খেতে চায় না, ভালো লাগে না। তো যাই হোক, তো বাবুকে পাস্তা এনে ঘরে দিলাম। আর বাবু দেখো এখন এখানে পাস্তা খাচ্ছে আর ফোন ঘাঁটছে। তো বাবুকে বললাম, বাবু কেমন হয়েছে রে? বাবু বললো ভালো হয়েছে, কারণ বাবু এরকমও খেতে ভালোবাসে। তো যাই হোক, নিরামিষ বলে বিছনাতেই খেতে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।